ফুটবল ও ক্রিকেটে 2025 সালটা ছিল স্বপ্ন পূরণের বছর। আরো ভালো করে বললে এ বছরটা ছিল অভিশাপ থেকে মুক্তির বছর। 2025 সালে যেসব দল শিরোপা খরা গুছিয়েছে তাদের দেখে নিন। প্রথমে আরসিবির আইপিএল জয়। আইপিএল এর 18 বছরের ইতিহাসে সবচেয়ে অভাগা দলটার নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর তাদের হতভাগা রাজপুত্র বিরাট কোহলি। বিশ্বের প্রায় সব বড় ট্রফি জিতলেও কোহলির শোকেসে কেবল আইপিএল ট্রফিটি ছিল না। তিনবার তারা ফাইনালে গিয়ে হেরেছে। তবে এই 2025 সালে কোহলির হাতে উঠে আইপিএল এর শিরোপা। ক্রুনাল পান্ডিয়া ছিলেন সাইলেন্ট পারফর্মার। আসা যাক ফুটবল প্রসঙ্গে। আরসিবি যেমন আইপিএল জয়ের ক্ষুধা ছিল, প্যারিস সেন্ট জার্মেই তথা পিএসজিরও তেমন একটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ছিল। কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের শত শত কোটি ইউরো বিনিয়োগের পরও তারা ইউরোপে সেরা হতে পারছিল না। মেসি, এমবাপ্পে, রামোস, নেইমার, দি মারিয়া, কাভানির মতো প্লেয়াররাও পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগে জেতাতে পারেনি। তবে কোচ হিসেবে লুইস এনরিকে আসার পর সবকিছু যেন বদলে যায়। আশরাফ হাকিমি, ডিজেরি ডুয়ে, ভিতিয়ারা স্রেফ উঠতে থাকেন। তারই ধারাবাহিকতায় এনরিকের শিষ্যরা মিউনিখের অ্যালিয়ান্স অ্যারেনায় ইন্টার মিলানকে 5-0 গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগ জেতে। এবার আসা যাক টেম্বা বামুভার দক্ষিণ আফ্রিকা প্রসঙ্গে। 2025 সালে দক্ষিণ আফ্রিকা চোকার্স তকমা মুছে ফেলেছে। ডিভিলিয়ার্স, ডিলিস্টেনদের দিয়ে যে অসাধ্য সাধন হয়নি, টেম্বা বাভুমা তা করে দেখিয়েছে। প্রোটিয়ারা 27 বছর পর আইসিসি ট্রফি জিতেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 2025 সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে নিজের জায়গাটা অনেক উঁচুতে নিয়ে গেছেন। একে তো অস্ট্রেলিয়া ফাইনালে হারে না, তার উপর দক্ষিণ আফ্রিকা ফাইনালে জেতে না। এমন সমীকরণকে ভুল প্রমাণ করা সহজ কাজ ছিল না। প্রথম ইনিংসে 138 রানে অল আউট হয়ে যাওয়া আফ্রিকার সামনে চতুর্থ ইনিংসে লক্ষ্য ছিল 282 রান। 148 বছরের ইতিহাসে 282 ও এর বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জয়ের উদাহরণ ছিল মাত্র 50টি। লর্ডসে তো মাত্র দুবারই কোনো দল চতুর্থ ইনিংসে 282 বা এরও বেশি লক্ষ্য ছুঁয়ে জিতেছিল। বাভুমার দক্ষিণ আফ্রিকা সেই লর্ডসের মাটিতেই অসাধ্য সাধন করেছেন। ভারতের বিপক্ষে জয়ের কথা তো বলাই হলো না। 22 বছর পর 2025 সালে ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল জয়ের দেখা পেয়েছে। শেখ মোরসালিনের গোলে জয়টা এসেছিল। 2025 সালটা ইংলিশ ক্লাব টটেনহামের জন্যও আশীর্বাদ হয়ে এসেছিল। 22 মে ছিল ইউরোপা লিগের ফাইনাল। এতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দীর্ঘ 17 বছরের ট্রফি খরা কাটায় টটেনহাম। স্নায়ুচাপে ঠাসা ম্যাচটার শেষ বাঁশি বাজার আগেই টটেনহাম ভক্তরা স্টেডিয়ামে কান্না শুরু করেছিল। এই কান্না স্বপ্ন পূরণের কান্না। আরেক ইংলিশ ক্লাব নিউ ক্যাসল ইউনাইটেডের জন্য 2025 সালটা বিশেষ কিছু। এই বছরের মার্চে 70 বছরের অপেক্ষা গুছিয়ে ঘরোয়া ফুটবলে নিজেদের নামের পাশে চ্যাম্পিয়ন শব্দটা যোগ করে নিউ ক্যাসল। ইংলিশ লিগ কাপের ফাইনালে ফেভারিট লিভারপুলের স্বপ্নকে চুরমার করে 2-1 গোলে জিতে চ্যাম্পিয়ন হয় নিউ ক্যাসল। ভারতের নারী ক্রিকেট দলও 2025 সালটা ভুলবে না। এবছর তারা ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। 1973 সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ভারত 2বার ফাইনালে উঠলেও কখনো জিততে পারেনি। 2025 সালের নভেম্বরে এসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হারমানপ্রীত কৌরের ভারত 47 বছরের স্বপ্ন পূরণ করে। জেমিমা রদ্রিগেজ, স্মৃতি মান্দানাদের উচ্ছ্বাস বলে দিচ্ছিল শিরোপার জন্য তারা কতটা মরিয়া ছিল। শেষ করা যাক ফুটবলের অভাগা রাজপুত্র হ্যারি কেইনকে দিয়ে। গোলের পর গোল করলেও কেইনের ক্যারিয়ারে একটাও ট্রফি ছিল না। সেই আক্ষেপ দূর হয় বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়ে। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা এবং জার্মান সুপার কাপ উঁচিয়ে ধরার মাধ্যমে অনেক অপূর্ণতা দূর করেছেন। এভাবে 2025 সালটা ক্রীড়াঙ্গনে অনেক অপূর্ণতাকে পূর্ণতা দিয়েছে।